এই গরমে রান্না করতে গেলে মনে হয় রান্না করার সময় যে চুলার ভিতরেই বসে আছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই গরমে সবাই সুস্থ থাকুক এই দোয়াই করি সব সময়। তো আপনাদের ভাইয়া গ্রাম থেকে সরিষার তেল কিনে নিয়ে এসেছিল। আমরা তো এখন সয়াবিন তেল খাই না, সরিষার তেল দিয়ে রান্না করি, সবকিছুতে এখন সরিষার তেল খাই। আদা ব্লেন্ড করে তারপর ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন ঠান্ডা জমে গিয়েছে। তারপর এভাবে কেটে পিস পিস করে আমি জিপলক ব্যাগে রেখে দিব। এভাবে মশলা রাখলে মশলা অনেকদিন ফ্রেশ থাকে আর ফ্রিজে অনেক জায়গাও থাকে। টমেটোর দাম যখন বেশি ছিল তখন আপনাদের ভাইয়া অনেকগুলো করে নিয়ে এসেছিল, তো কিছুটা টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আজকে সেই ফ্রোজেন টমেটো দিয়ে রান্না করব। তো আজকে টমেটো আলু দিয়ে একটা ঝোল তরকারি রান্না করব। এখন তো বাজারে টমেটোর দাম অনেক কম, তো আপনাদের ভাইয়া এখন আবার কিনে নিয়ে এসেছে। তো আমি ভাবলাম আগে ফ্রোজেন করাগুলোই খেয়ে নেয়ার, এখন যেগুলো এনেছে ওগুলো দিয়ে ভর্তা বানিয়ে খাবার, কিছুটা ফ্রোজেন করে রাখবো। রোজা রেখে এই গরমে রান্না করতে কিন্তু অনেক কষ্ট হয়, তাই না আপুরা? আর গৃহিণীদের তো কোনো কষ্টের শেষে নেই। যাই হোক, আমি আলুটা ভালো করে কষিয়ে মাছটা ভেজে ওই পাশে আমি ঝোল দিয়ে দিলাম। আর এদিকে আজকে আমার আলু ভাজি খেতে মন চেয়েছে। এই গরমে তেমন একটা রুটি খাওয়া হয় না, রুটির সাথে বেশিরভাগ আলু ভাজি দিয়েই আমরা বাসায় সবাই খাই, কিন্তু আলু ভাজি এখন একদমই করা হয় না, তাই ভাবলাম আজকে একটু আলু ভাজি করি। এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না। আজকে আলু ভাজি শুকনা মরিচ দিয়ে করতেছি। আলু ভাজি শুকনা মরিচ দিয়ে মাঝে মাঝে আমি করি, এছাড়া মিষ্টি কুমড়া ভাজিও শুকনা মরিচ দিয়ে করি, সাথে একটু লবণ আর হলুদের গুঁড়া দিলাম। এছাড়া ভাজিতে আমি অন্য কিছু দেই না। সাথে একটু ডালও রান্না করেছিলাম, আমাদের বাসায় রেগুলার ডাল রান্না করা হয়। আর এই তো ভাজিটা আমার হয়ে গিয়েছে, আর ওইদিকে আমার মাছ আলুর ঝোলের তরকারিটাও হয়ে গিয়েছে। এই গরমে ঝোল ঝোল তরকারি খেতে বেশি ভালো লাগে। রান্না শেষ হওয়ার পর একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। আমি সব রান্না শেষে একটু ভাজা জিরা গুঁড়া দিই, এতে তরকারিটা মনে হয় একটু বেশি ভালো লাগে। আমাদের বাসা হচ্ছে একদম টপ ফ্লোরে, যার কারণে একটু বেশি গরম লাগে। আর এছাড়া আশেপাশে একটু খোলাও আছে, অনেক গাছও আছে, কিন্তু এখন তো সব জায়গায় গরম, যার কারণে একটু বেশি গরম লাগে। এখন সায়ানের জন্য হোমমেড স্যালাডটা আজকে একদম রেডি করে ফেললাম। সেদিন তো রোদে শুকিয়েছিলাম, আর আজকে ভেজে তারপর ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। এতে অনেকদিন স্যালাডটা ভালো থাকবে আর ফাঙ্গাসও হবে না। ফ্রিজে তরমুজ আর বাঙি ছিল, ভাবলাম কেটে এখন রেখে দেই, কারণ রান্না করার পরে দুপুরের পরে শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, ইফতারের আগে আর কিছুই করতে মন চায় না। আর এদিকে একটু টমেটো ভর্তা বানাবো আজকে। পেঁয়াজ শুকনা মরিচ ভেজে নিলাম, তারপর এখন টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিব। একদম ভাজা ভাজা হয়ে গেলে টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে, তখন পেঁয়াজ শুকনা মরিচ সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে ভর্তাটা। এই যে যখন ভর্তাটা বানাচ্ছিলাম এত রোদ ছিল, মনে হচ্ছিল রান্না করছিলাম আর চুলার ভিতরে বসে আছি, এত গরম লাগতেছিল। যাই হোক, ইফতারের সময় তো প্রচুর পরিমাণে শরবত খাই, তারপরও বাসায় কলা ছিল, এমনিতে আমি কলা খাই না, তাই ভাবলাম আজকে ব্যানানা স্মুদি বানাই। তো এর জন্য আমি কাজু বাদাম নিয়েছি, সাথে কলা নিয়েছি, গুঁড়া দুধ, আর এই তো সবকিছু ব্লেন্ডার করে বানিয়ে ফেললাম ব্যানানা স্মুদি। সাথে কিশমিশ দিলাম, আর হ্যাঁ, আমি লিকুইড দুধটাও অ্যাড করেছি। তো সাথে একটু নুডলসও রান্না করেছিলাম আজকে ইফতারের জন্য। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।